রান্না বান্না শেষ করে ঘর গুছিয়ে ফেললাম। নাস্তা খেয়ে ঘরের লাইট সব অফ করে দিচ্ছি, কারণ হচ্ছে ঘর প্রচুর গরম হয়ে গিয়েছে। আর রান্নাঘরে চলে আসছি, কাজ করব। টুকিটাকি এগুলো আমি ধুয়ে ফেলবো। তো ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডাল কমলার মা ধুয়ে রেখে যায়, ডালটা বসিয়ে দিই। চুলায় দিয়ে দিলাম ডাল, দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ, আর দিয়ে দিলাম হলুদ। কাঁচামরিচ পেঁয়াজ কেটে দিয়ে গেল। আর এখানেও গতকালকের কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন আছে ফোড়ন দেওয়ার জন্য। এখানে লবণ মেখে দিয়েছে কমলার মা করলাতে। ধুন্দুল রান্না করব আজকে, ধুন্দুল কেটে দিল। আর ক্যাপসিকাম রান্না করব রাতের জন্য, একটা আইটেম করব, ওইটার জন্য ক্যাপসিকাম লাগবে। তো করলা ধুবো। করলা দিয়ে রান্না করার জন্য আছে হচ্ছে রুই মাছের ডিম। রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি করব। বাজার নাই, আজকে বাজার শেষ হলো, মাছ শেষ, বাজারও শেষ। এখানে আমি 2 রকমের মাছ নিয়েছি। তেলাপিয়া মাছ আছে 2 পিস, 4 পিস আছে হচ্ছে রুই মাছ। তো এগুলো ধোয়াই, তারপর লবণ দিয়ে আরেকবার ধুয়ে নেব, যেহেতু ফ্রিজ থেকে বের করেছি তাই আর কি। হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে কিছুক্ষণের জন্য মেখে রাখবো, তারপর ভেজে নেব। ডাল প্রায় বলক এসেছে, একটু কমিয়ে দিলাম চুলার আঁচ। ডালগুলো ভালোভাবে সেদ্ধ হবে। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি, তেলটা ভালোভাবে গরম হোক। ধুন্দুলগুলো কালো হয়ে যাচ্ছে, আরও আগে ধুয়ে রাখা দরকার ছিল। ধুন্দুলও এক ধরনের কষ আছে, যার কারণে কালো হয়ে যাচ্ছে। এই যে, যাই হোক, ভালোভাবে ধুয়ে একটু পানি ঝরাতে রাখবো, কারণ ধুন্দুল থেকে এমনিতেই অনেক পানি বের হয়। যেহেতু মাছ ধুলাম, তাই সিঙ্কটা একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাছ ধোয়ার পর, মাংস ধোয়ার পর এই কাজটা অবশ্যই আমি করে থাকি। সিঙ্কটা ভালোভাবে একবার ধুয়ে নিই। সিঙ্কটা পরিষ্কার করে ধোয়া হলে তারপর গ্লাস 2টা ধুয়ে নেব, আর একটা প্লেট। বলক আসছে, এখন এটাকে ঘুটে বাগার দিব। এদিকে ধুন্দুল রান্না শেষ, ধুন্দুলটাকেও নামিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, এখন দিয়ে দিচ্ছি
ডিম, রুই মাছের ডিম। ডিম শক্ত হয়ে যাওয়ার আগেই দিয়ে দিচ্ছি করলা। এখন জাস্ট ঢেকে রাখবো, করলাটাও নরম হবে, কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তারপরে রান্না শেষ। সব শেষে দুধ ভিজালাম, দুধগুলো ভিজিয়ে রাখি, তারপর মেয়ের জন্য খাবার রান্না করব। সাবুদানার পায়েস রান্না করব, তাই অল্প একটু সাবুদানাও ভিজিয়ে রাখছি। তো দুধ সাবুদানা দুইটাই ভিজানো থাকবে, রান্না করব হচ্ছে সন্ধ্যায়। كانت إلا صيحة واحدة فإذا هم يحيي العظام وهي رميم। রান্নাবান্না শেষ করে ঘর গুছিয়ে ফেললাম। আজকে অবশ্য বৃষ্টি হয়েছে, কিন্তু আবহাওয়া একটু ঠান্ডা হয়নি, ব্যবসা গরম। যাই হোক, গোসল করতে ঢুকবো, তার আগে ঘরটা গুছিয়ে ফেললাম। আজকে বিকেলবেলা ছাদে যেতে হবে না, একটু আগে আসরে আজান দিল, তো ছাদে যাওয়ার টেনশন নাই আজকে, কারণ 12টার দিকে বৃষ্টি হয়েছে, এই জন্য আর কি। কিছুদিন আগে আমি এখানে কিছু মরিচের চারা ফেলছিলাম, কি বলি চারা না, বিচি, শুকনো মরিচ থেকে বিচি ফেলছিলাম চারা করার জন্য। চারাগুলো যখন 1 হাত পরিমাণ হবে, তখন আমি এগুলাকে নিয়ে টবে লাগাবো বা ছাদে। দেখেন চারাগুলো কত বড় হয়েছে। এখন অনেক ছোট, 1 হাত পরিমাণ করব বড়, তারপর নিয়ে যাব আর কি ছাদে। এখন প্রায় 1 বিঘা পরিমাণ হয়েছে, 1 বিঘা পরিমাণ। যাই হোক, তো মরিচের চারাগুলোর পাশাপাশি না এইখানে একটা পুঁইশাক গাছও হয়েছে, বিচি থেকেই হয়েছে। হয়তো ছাদে থেকে মাটি আনছিলাম অল্প একটু, ওই মাটির সাথে ছিল বা কোনোভাবে হয়েছে আর কি, বা পাখি মুখে করে আনছে। অনেক সময় পাখি মুখে করে বিভিন্ন ফুলের বিচি নিয়ে আসে ছাদে, দেখা যায় যে গাছ হয় ওই রকম আর কি। তো পুঁইশাক গাছটা অনেক বড় হয়েছে, এই যে একটু বড় হয়ে বাঁকা হয়ে যাচ্ছে। তো এটা আপনাদের ভাই আবার একটা এই যে লোহারিয়া দিয়ে ঠ্যাক দিয়ে রাখছে, ঠ্যাক দিয়ে না রাখলে এটা আবার পড়ে যাচ্ছে বাতাসে। বিচির গাছ মাশাআল্লাহ কত বড় হয়েছে, অনেক বড় হয়েছে। এইটাকে আমি এই অংশটুকু কেটে দিব, এই যে এই অংশ আরও বড় হলে আর কি, তাহলে মোটামুটি যখন এতটুকু হলে কেটে দিব, তাহলে ডালপালা ছড়াবে আর আমি গ্রিলে দিয়ে দেবো। এটাই হচ্ছে এটার গ্রোথ মাশাআল্লাহ ভালো, একা একা হয়েছে। আমি একটু যত্ন করছি, প্রতিদিন চাল ডাল ধোয়া, ভাতের মাঠ ধোয়া, কি বলি চাল ডাল ধোয়া, পানি দিচ্ছি আর কি, আর চেষ্টা করছি একটু ঠান্ডা ভাতের মারও দিতে। মাশাআল্লাহ গাছটা খুব ভালোভাবেই বাড়ছে। তো দেখি
যেটা নিয়ত করছি সেটা হয় কি না। গাছটাকে ইচ্ছা আছে বারান্দার গ্রিলটাতে এরকম দিয়ে দেওয়া আর কি। এতটুকু অংশ শুধু কেটে ফেললেই ডালপালা ছড়াবে আর কি। আর এই জলকারন্দার একটা ডাল কেটে এই পানির পটে রাখছিলাম, গাছটা যখন একটু বড় হয়েছে বারান্দায় নিয়ে আসছি। ডাল থেকে কত সুন্দর বাড়ে। তবে এই গাছটাকে কেটে কেটে রাখবো, বারান্দার গাছ তো বেশি ছড়াইলে এই জায়গাটা পরিষ্কার করা যাবে না, ভিতরে যাওয়া যাবে না, তো এটাকে কেটে কেটে রাখতে হবে। অলকানন্দা বারান্দায় রাখার ইচ্ছা হচ্ছে, কারণ সারাক্ষণই ফুল, সবসময় ফুল দিতে থাকে আর কি, সবসময় ফুল থাকে। এই যে দেখেন কলি, গাছ খালি থাকে না, সব সময় ফুল থাকেই।